أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3051 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাসআলা জানতে চাওয়া হলো যে কোন ব্যক্তি মাথা মুন্ডনের পূর্বে কোরবানি করেছে অথবা কোন ব্যক্তি কোরবানির পূর্বে মাথা কামিয়েছে, তিনি বলেন তাতে কোনো দোষ নেই। হাদিস নাম্বার 3052 জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন লোকদের উদ্দেশ্যে মিনায় বসলেন। এক ব্যক্তি তার নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি কোরবানি করার পূর্বে মাথা মুন্ডন করিয়েছি। তিনি বলেন, কোনো দোষ নেই। অপর এক ব্যক্তি তার নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কঙ্কর নিক্ষেপের পূর্বে কোরবানি করেছি। তিনি বলেন, কোনো দোষ নেই। সেদিন কোনো অনুষ্ঠানের আগে বা পরে সম্পন্ন করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কোনো দোষ নেই। হাদিস নাম্বার 3053 জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামরাতুল আকাবায় পূর্বাহ্নে পাথর নিক্ষেপ করতে দেখেছি। তিনি এরপরের দিনগুলোতে পাথর নিক্ষেপ করেন অপরাহ্নে। হাদিস নাম্বার 3054 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাহ্নে সূর্য ঢলে যাওয়ার পর জামরায় কাকর নিক্ষেপ করতেন। কাকর নিক্ষেপের পর তার নামাজ পড়ার সময় হয়ে যেত। হাদিস নাম্বার 3055 সুলাইমান ইবনে আমর ইবনুল আহওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজে বলতে শুনেছি, হে লোক সকল, কোন দিনটি সর্বাধিক সম্মানিত? তিনি তিনবার এই কথা বলেন। তারা বলেন, হজের বড়দিন। তিনি বলেন, তোমাদের রক্ত, জীবন, তোমাদের সম্পদ, তোমাদের মান সম্ভ্রম, তোমাদের পরস্পরের জন্য তাতে হস্তক্ষেপ করা হারাম, যেভাবে তোমাদের এই দিনে, এই মাসে এবং এই শহরে হারাম। সাবধান, কেউ অপরাধ করলে সেজন্য তাকেই গ্রেফতার করা হবে। পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। জেনে রাখো, তোমাদের এই শহরের শয়তান নিজের জন্য ইবাদত পাওয়া থেকে চিরকালের জন্য নিরাশ হয়ে গেছে। কিন্তু কতগুলো কাজ যা তোমরা তুচ্ছ জ্ঞানে করতে গিয়ে শয়তানের আনুগত্য করো এবং তাতে সে খুশ হয়ে যায়। সাবধান, জাহিলি যুগের সকল রক্তের হত্যার দাবি রহিত হলো। এসব দাবির মধ্যে আমি সর্বপ্রথম আলা হারিস ইবনে আব্দুল মুত্তালিবের রক্তের দাবি রহিত করছি। সে লাইস গোত্রে প্রতিপালিত হওয়াকালে উজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। সাবধান, জাহিলি যুগের সমস্ত সুদের দাবি রহিত হলো। তবে তোমরা মূলধন ফেরত পাবে। তোমরাও জুলুম করবে না এবং জুলুমের শিকারও হবে না। শোনো হে আমার উম্মত, আমি কি পৌঁছে দিয়েছি? একথা তিনি তিনবার জিজ্ঞাসা করেন। তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। একথাও তিনি তিনবার বলেন। হাদিস নম্বর 3056 মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মসজিদুল খায়ফ এ দাঁড়িয়ে বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন যে আমার কথা শোনে, অতঃপর তা অন্যদের নিকট পৌঁছে দেয়। জ্ঞানের অনেক বাহক মূলত জ্ঞানী নয়। কোনো কোনো জ্ঞানের বাহক যার নিকট জ্ঞান বয়ে নিয়ে যায়, সে তার চেয়ে অধিক জ্ঞানী। তিনটি বিষয় মুমিন ব্যক্তির অন্তর প্রতারণা করতে পারে না। এক, একনিষ্ঠভাবে আল্লাহর সন্তোষ লাভের জন্য আমল কাজ করা। দুই, মুসলিম শাসক বর্গকে সদুপদেশ প্রদানে। এবং তিন, মুসলিম জামায়াতের সমাজের সাথে সংঘবদ্ধ থাকার ব্যাপারে। কারণ মুসলমানদের দোয়া তাদেরকে পেছন দিক থেকে পরিবেষ্টন করে রাখে। হাদিস নাম্বার 3057 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে তার কান কাটা উষ্ট্রীতে আরোহিত অবস্থায় বলেন, তোমরা কি জানো আজ কোন দিন, এটা কোন মাস এবং এটা কোন শহর? তারা বলেন, এটা মক্কা, সম্মানিত শহর, সম্মানিত মাস ও সম্মানিত দিন। তিনি আরো বলেন, সাবধান, তোমাদের সম্পদ ও তোমাদের রক্ত তোমাদের পরস্পরের প্রতি তেমনি হারাম যেমনি তোমাদের এই মাসের সম্মান রয়েছে।
তোমাদের এই শহরেই, তোমাদের এই দিনে। শুনে রাখো, আমি তোমাদের আগেই হাউজে কৌসারে উপস্থিত থাকব। অন্যান্য উম্মতের তুলনায় তোমাদের সংখ্যাধিক্য নিয়ে আমি গৌরব করব। তোমরা যেন আমার চেহারা কালিমা লিপ্ত না করো। সাবধান, কিছু লোককে আমি মুক্ত করতে পারবো, আর কিছু লোককে আমার নিকট থেকে ছিনিয়ে নেওয়া হবে। তখন আমি বলবো, হে আল্লাহ, এরা তো আমার সাহাবী। তিনি বলবেন, তোমার পরে এরা কি বিদাতি কাজ করেছে তা তুমি জানো না। হাদিস নাম্বার 3058। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হজ করেন সেই বছর কোরবানির দিন জামরা সমূহের মধ্যস্থলে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন, আজ কোন দিন? সাহাবীগণ বললেন, কোরবানির দিন। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কোন শহর? তারা বললেন, এটা আল্লাহর সম্মানিত শহর। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কোন মাস? তারা বললেন, আল্লাহর সম্মানিত মাস। তিনি বলেন, এটা হজে বড় দিন। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের মান সম্ভ্রম প্রভৃতির উপর হস্তক্ষেপ তোমাদের জন্য হারাম, যেমন এই শহরের হুরমাত সম্মান এই মাসে এবং এই দিনে। তিনি পুনরায় বলেন, আমি কি পৌঁছে দিয়েছি? তারা বলেন, হ্যাঁ। তখন তিনি বলতে শুরু করলেন, হে আল্লাহ, সাক্ষী থাকুন। অতঃপর তিনি লোকদের বিদায় দেন। তখন তারা বলেন, এটা বিদায় হজ। হাদিস নাম্বার 3059। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত পর্যন্ত তাওয়াফে জিয়ারত বিলম্ব করেন। হাদিস নাম্বার 3060। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে জিয়ারতের 7 চক্করে রমল বাহু দুলিয়ে বিরক্তপূর্ণ পদক্ষেপ করেননি। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াফে জিয়ারতে রমল করতে হয় না। হাদিস নাম্বার 3061। মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বসা ছিলাম। এক ব্যক্তি তার নিকট এলে তিনি জিজ্ঞাসা করেন, তুমি কোথা থেকে এসেছো? সে বলল, জমজমের নিকট থেকে। তিনি জিজ্ঞাসা করেন, তুমি কি তা থেকে প্রয়োজন মতো পান করেছো? সে বলল, তা কি রূপে? তিনি বলেন, তুমি কি তা থেকে পান করার সময় কিবলামুখী হবে, আল্লাহর নাম স্মরণ করবে, 3 বার নিঃশ্বাস নিবে এবং তৃপ্তি সহকারে পান করবে। পানি পান শেষে তুমি মহামহিম আল্লাহর প্রশংসা করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও মুনাফিকদের মধ্যে নিদর্শন এই যে তারা তৃপ্তি সহকারে জমজমের পানি পান করে না। হাদিস নাম্বার 3062। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জমজমের পানি যে উপকার লাভের আশায় পান করা হবে তা অর্জিত হবে। হাদিস নাম্বার 3063। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরে প্রবেশ করেন। তার সাথে ছিলেন বিলাল ও উসমান ইবনে শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। তারা বেরিয়ে এলে আমি বিলালকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে নামাজ পড়েছেন? তিনি আমাকে অবহিত করেন যে তিনি ভিতরে প্রবেশ করে ডান দিকের 2 স্তম্ভের মাঝখানে দাঁড়িয়ে তার দিকে মুখ করে নামাজ পড়েন। অতঃপর আমি নিজেকে তিরস্কার করলাম যে আমি কেন তাকে জিজ্ঞাসা করলাম না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ পড়েছেন। হাদিস নাম্বার 3064। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট থেকে আনন্দিত চোখে ও উৎফুল্ল চিত্তে বেরিয়ে গেলেন, কিন্তু বিষণ্ণ অবস্থায় ফিরে এলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমার নিকট থেকে চক্ষু শীতল অবস্থায় বেরিয়ে গেলেন, অথচ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় ফিরে এলেন। তিনি বলেন, আমি কাবা ঘরে প্রবেশ করার পর ভাবলাম, আমি যদি এটা না করতাম, আমার আশঙ্কা হচ্ছে যে আমার পরে আমার উম্মতের কষ্ট হবে। হাদিস নাম্বার 3065। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার দিনগুলোতে রাত মক্কায় কাটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি প্রার্থনা করেন। কারণ হাজীদের পানি পান করানোর দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল। তিনি তাকে অনুমতি দিলেন। 3066। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কাউকে মিনার রাতগুলোতে মক্কায় অবস্থানের অনুমতি দেননি, কারণ তার উপর পানি সরবরাহের দায়িত্ব অর্পিত ছিল। হাদিস নম্বর 3067।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ আবতাহ নামক স্থানে যাত্রা বিরতি সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এজন্য যাত্রা বিরতি করেন যাতে মদিনার উদ্দেশ্যে তার রওনা করা সহজ হয়। হাদিস নাম্বার 3068। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বাতাহা নামক স্থান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন। হাদিস নাম্বার 3069। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাহা নামক স্থানে যাত্রা বিরতি করেন। হাদিস নাম্বার 3070। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বিক্ষিপ্তভাবে সব দিকে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষবারের মতো বাইতুল্লাহ তাওয়াফ না করা পর্যন্ত কেউ যেন প্রস্থান না করে। হাদিস নাম্বার 3071। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শেষবারের মতো বাইতুল্লাহ তাওয়াফ না করা পর্যন্ত যে কোনো ব্যক্তিকে মক্কা থেকে প্রস্থান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস নাম্বার 3072। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, তাওয়াফে ইফাদা করার পর সাফিয়া বিনতে হুয়াইয়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবর্তী হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি বলেন, সে কি আমাদের আটকে রাখবে? আমি বললাম, তিনি তাওয়াফে ইফাদা করেছেন, অতঃপর ঋতুবর্তী হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হতে পারো। হাদিস নাম্বার 3073। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানতে চাইলে আমরা বললাম, সে ঋতুবর্তী হয়েছে। তিনি বলেন, বন্ধা, নেরা, সে তো আমাদের আটকে ফেলেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি কোরবানির দিন তাওয়াফ করেছেন। তিনি বলেন, তাহলে অসুবিধা নেই, তোমরা তাকে রওনা হতে বলো। হাদিস নাম্বার 3074। জাফর সাদেক ইবনে মুহাম্মদ আল বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট গেলাম। আমরা তার নিকট উপস্থিত হলে তিনি সাক্ষাৎ প্রার্থীদের পরিচয় জানতে চান। আমার পরিচয় জিজ্ঞাসা করলে আমি বলি যে আমি আলী ইবনুল হুসাইনের পুত্র মুহাম্মদ। অতএব তিনি স্নেহ ভরে আমার দিকে তার হাত বাড়ালেন এবং তা আমার মাথার উপরে রাখলেন। তিনি প্রথমে আমার পরিচ্ছদের উপর দিকের বোতাম, অতঃপর নিচের বোতাম খুললেন, অতঃপর তার হাত আমার বুকের উপর রাখলেন। আমি তখন উঠতি বয়সের যুবক। তিনি বলেন, তোমাকে মোবারকবাদ জানাই, তুমি যা জানতে চাও জিজ্ঞাসা করো। আমি তাকে জিজ্ঞাসা করলাম। এ সময় তিনি বার্ধক্যজনিত কারণে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইতিমধ্যে নামাজের ওয়াক্ত হলো। তিনি নিজেকে একটি চাদরে আবৃত করে উঠে দাঁড়ালেন। তিনি যখনই চাদরের প্রান্ত ভাগ নিজ কাঁধের উপর রাখতেন, তা আকারে ছোট হওয়ার কারণে নিচে পড়ে যেত। তার আরেকটি বড় চাদর তার পাশেই আলনায় রাখা ছিল। তিনি আমাদের নিয়ে নামাজ পড়লেন। অতঃপর আমি বললাম, আপনি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ সম্পর্কে অবহিত করুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহস্তে নয়, সংখ্যার প্রতি ইঙ্গিত করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর মদিনায় অবস্থান করেন এবং এ সময়কালের মধ্যে হজ করেননি। অতঃপর 10ম বর্ষে লোকদের মধ্যে ঘোষণা করালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর হজে যাবেন। সুতরাং মদিনায় অসংখ্য লোকের সমাগম হলো। তাদের প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে এবং তার অনুরূপ আমল করতে আগ্রহী। অতএব তিনি রওনা হলেন এবং আমরাও তার সাথে রওনা হলাম। আমরা জুল হুলাইফা নামক স্থানে পৌঁছলে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ ইবনে আবু বকরকে প্রসব করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে জানতে চাইলেন, এখন আমি কি করব? তিনি বললেন, তুমি গোসল করো, এক খণ্ড কাপড় দিয়ে পট্টি বাঁধো এবং ইহরামের পোশাক পরিধান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইহরামের 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর কাসুয়া নামক উষ্ট্রিতে আরোহণ করলেন। অবশেষে বাইদা নামক স্থানে তার উষ্ট্রি যখন তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তখন আমি জাবির সামনের দিকে যত দূর দৃষ্টি যায় তাকিয়ে দেখলাম, লোকে লোকারণ্য, কতক সওয়ারিতে এবং কতক পদব্রজে অগ্রসর হচ্ছে। ডান দিকে, বাঁ দিকে এবং পেছনেও একই দৃশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝখানে ছিলেন এবং তার উপর কোরআন নাজিল হচ্ছিল। একমাত্র তিনি এর আসল তাৎপর্য জানেন এবং তিনি যা করতেন, আমরাও তাই করতাম। তিনি আল্লাহর তাওহীদে সম্বলিত এই তালবিয়া পাঠ করেন,
লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইকা ইন্নাল হামদা ওয়াল নিমাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা। আমি তোমার দরবারে হাজির আছি হে আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, আমি তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নাই, আমি তোমার দরবারে উপস্থিত। নিশ্চিত সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত তোমারই, এবং রাজত্ব তোমার, কোনো শরীক নাই। লোকেরাও উপরোক্ত তালবিয়া পাঠ করলো, যা আজকাল পাঠ করা হয়। লোকেরা তার তালবিয়ার সাথে কিছু শব্দ বাড়িয়ে বলে, কিন্তু তিনি তাদের বাধা দেননি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত তালবিয়াই পাঠ করেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হজ ছাড়া অন্য কিছুর নিয়াত করিনি। আমরা উমারের কথা জানতাম না। অবশেষে আমরা তার সাথে বাইতুল্লাহ শরীফে পৌঁছলে তিনি রুকন হাজরে আসওয়াদ চুম্বন করলেন। অতঃপর ৭ বার কাবা ঘর তাওয়াফ করলেন, প্রথমে ৩ বার দ্রুত গতিতে এবং ৪ বার স্বাভাবিক গতিতে। অতঃপর তিনি মাকামে ইব্রাহিমে পৌঁছে তিলাওয়াত করলেন, তোমরা ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। সূরা বাকারা ১২৫। তিনি মাকামে ইব্রাহিমকে তার ও বাইতুল্লাহর মাঝখানে রেখে ২ রাকাত নামাজ পড়লেন। জাফর বলেন, আমার পিতা মুহাম্মদ বলতেন, আমি যতদূর জানি তিনি জাবির এবং বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি ২ রাকাত নামাজে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়েছেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ ফিরে এলেন এবং হাজরে আসওয়াদ চুমা দিলেন। অতঃপর তিনি দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন এবং সাফার নিকটবর্তী হয়ে তিলাওয়াত করলেন। নিশ্চয়ই সাফা ও মারওয়া পাহাড় দ্বয় আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। সূরা বাকারা ১৫৮। এবং আরো বললেন, আল্লাহ তাআলা যা দিয়ে আরম্ভ করেছেন আমরাও তা দিয়ে আরম্ভ করব। অতএব তিনি সাফা পাহাড় থেকে শুরু করলেন এবং তার এতটা উপরে আরোহণ করলেন যে বাইতুল্লাহ শরীফ দেখতে পেলেন। তিনি কিবলামুখী হয়ে আল্লাহর একত্ব ও মহত্ব ঘোষণা করলেন এবং এই দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই। তার জন্য রাজত্ব এবং তার জন্য সমস্ত প্রশংসা। তিনি প্রত্যেকটি জিনিসের উপরে শক্তিমান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি এক, তিনি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, নিজের বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত সম্মিলিত শক্তিকে পরাভূত করেছেন। তিনি এই দোয়া ৩ বার পড়লেন এবং মাঝখানে অনুরূপ আরো কিছু দোয়া পড়লেন। অতঃপর তিনি নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন, যাবৎ না তার পা মোবারক উপত্যকার সমতল ভূমিতে গিয়ে ঠেকলো। তিনি দৌড়ে চললেন, যাবৎ না উপত্যকার মধ্যভাগ অতিক্রম করলেন। মারওয়া পাহাড়ে উঠার সময় হেঁটে উঠলেন, অতঃপর এখানেও তাই করলেন, যা তিনি সাফারি পাহাড়ে করেছিলেন। শেষ তাওয়াফে তিনি মারওয়া পাহাড়ে পৌঁছে লোকদের সম্বোধন করে বললেন, যদি আমি আগেই বুঝতে পারতাম যে আমার কি করা উচিত, তাহলে আমি সাথে করে কোরবানির পশু আনতাম না এবং হজের ইহরামকে উমরায় পরিবর্তিত করতাম। অতএব তোমাদের মধ্যে যার সাথে কোরবানির পশু নাই, সে যেন ইহরাম খুলে ফেলে এবং একে উমরায় পরিণত করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের সাথে কোরবানির পশু ছিল তারা ব্যতীত সকলেই ইহরাম খুলে ফেলেন এবং চুল ছোট করলেন। এ সময় সুরাকা ইবনে মালিক ইবনে জৌসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, এই আল্লাহর রাসূল, এই ব্যবস্থা কি আমাদের এই বছরের জন্য না সর্বকালের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতের আঙ্গুলগুলো পরস্পরের ফাঁকে ঢুকিয়ে ২ বার বললেন, তোমরা হজের জন্য প্রবেশ করলো না, বরং সর্বকালের জন্য। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানির পশু নিয়ে এলেন এবং যারা ইহরাম খুলে ফেলেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদের অন্তর্ভুক্ত দেখতে পেলেন। তিনি রঙিন কাপড় পরিহিত ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার পিতা আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। রাবী বলেন, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অবস্থানকালে বলতেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম ফাতিমার উপর অসন্তুষ্ট অবস্থায়। সে যা করেছে সে সম্পর্কে মাসআলা জানার জন্য। আমি তাকে বললাম যে আমি তার এই কাজ অপছন্দ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা ঠিকই করেছে, ঠিকই বলেছে। তুমি হজের ইহরাম বাঁধার সময় কি বলেছিলে?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলেছিলাম, হে আল্লাহ, আমি ইহরাম বাঁধলাম যে নিয়তে ইহরাম বেঁধেছেন আপনার রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাথে কুরবানির পশু আছে, অতএব তুমি আলী ইহরাম খোলো না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে যে পশুপাল নিয়ে আসেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে করে যে পশুগুলো নিয়ে এসেছিলেন এর সর্বমোট সংখ্যা দাঁড়ায় 100। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের সাথে কোরবানির পশু ছিল তারা ব্যতীত আর সকলেই ইহরাম খুলে ফেলেন এবং চুল ছোট করেন। অতঃপর তার বিয়ের দিন ৮ জিলহজ শুরু হলে লোকেরা পুনরায় ইহরাম বাঁধল এবং মিনার দিকে রওনা হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে গেলেন এবং তথায় যোহর, আসর, মাগরিব, ঈশা ও ফজরের নামাজ পড়লেন। অতঃপর তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত তথায় কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং তার জন্য নামিরা নামক স্থানে গিয়ে একটি তাঁবু খাটানোর নির্দেশ দিলেন। অতঃপর নিজেও রওনা হয়ে গেলেন। কুরাইশগণ নিশ্চিত ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশআরুল হারাম নামক স্থানে অবস্থান করবেন। যেমন কুরাইশগণ জাহিলি যুগে এখানে অবস্থান করত, মানহানি হওয়ার আশঙ্কায় তারা সাধারণের সাথে একত্রে আরাফাতে অবস্থান করত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হতে থাকলেন, যাবত না আরাফাতে পৌঁছলেন। তিনি দেখতে পেলেন নামিরার জন্য তার তাঁবু খাটানো হয়েছে। তিনি এখানে অবতরণ করলেন। অবশেষে সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়লে তিনি তার কাসওয়া নামক উষ্ট্রি সাজানোর নির্দেশ দিলে তা সাজানো হলো। অতঃপর তিনি উপত্যকার মাঝখানে আসেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের জীবন ও সম্পদ তোমাদের পরস্পরের জন্য হারাম, যেভাবে এই দিনে, এই মাসে এবং এই শহরে হারাম। সাবধান, জাহিলি যুগের সকল জিনিস অপসংস্কৃতি আমার পদতলে সম্পূর্ণ রহিত করা হলো। জাহিলি যুগে রক্তের দাবি ও হত্যার প্রতিশোধ রহিত হলো। আমাদের বংশের রক্তের দাবির মধ্যে সর্বপ্রথম আমি রাবিয়া ইবনুল হারিসের রক্তের দাবি রহিত করলাম। সে সাদ গোত্রে শিশু অবস্থায় লালিত পালিত হওয়াকালীন হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করেছিল। জাহিলি যুগের সুদও রহিত করা হলো। আমাদের বংশের প্রাপ্য সুদের মধ্যে সর্বপ্রথম আমি আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাপ্য সমুদায় সুদ রহিত করলাম। তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে আল্লাহর জামানতে গ্রহণ করেছ এবং আল্লাহর কালামের মাধ্যমে তাদের লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছ। তাদের উপর তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের অন্দরমহলে এমন কোন লোককে যেতে না দেয় যাকে তোমরা অপছন্দ করো। যদি তারা অনুরূপ কাজ করে তবে তাদেরকে হালকাভাবে মারপিট করবে। আর তোমাদের উপর তাদের অধিকার এই যে তোমরা ন্যায়সঙ্গত ভাবে তাদের পোশাক ও ভরণ পোষণের ব্যবস্থা করবে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। তোমাদের কি আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা কি বলবে? উপস্থিত জনতা বলল, আমরা সাক্ষ্য দিব যে আপনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, আপনার কর্তব্য পালন করেছেন এবং সদুপদেশ দিয়েছেন। অতঃপর তিনি নিজের তর্জনী শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করে এবং জনতার প্রতি ইঙ্গিত করে বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, 3 বার। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, অতঃপর ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়লেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ালেন। তিনি এই 2 নামাজের মাঝখানে অন্য কোনো নামাজ পড়েননি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার উপর সওয়ার হয়ে আল মাওকিত অবস্থান স্থলে এলেন। নিজের কাসওয়া নামক উষ্ট্রির পেট পাথরের স্তূপের দিকে করে দিলেন এবং পায়ে হাঁটার পর নিজের সামনে রেখে কিবলামুখী হয়ে দাঁড়ালেন। সূর্যাস্ত পর্যন্ত তিনি এভাবে দাঁড়িয়ে থাকলেন। পিত আভা কিছুটা দূরীভূত হলে এমনকি সূর্য গোলক সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাহনের পেছন দিকে বসালেন এবং কাউসার নাসারুলের দড়ি সজোরে টান দিলেন। ফলে এর মাথা জিনপোষ স্পর্শ করলো এবং তা অগ্রযাত্রা শুরু করলো। তিনি তার ডান হাতের ইশারায় বলেন, হে জনমণ্ডলী, শান্তভাবে শান্তভাবে ধীরে সুস্থে মধ্যম গতিতে অগ্রসর হও। যখনই তিনি বালুর স্তূপের নিকটে পৌঁছতেন, কাউসার নাসারন্দ্রের রশি কিছুটা ঢিল দিতেন যাতে তা উপরের দিকে উঠতে পারে। এভাবে তিনি মুজদালিফায় পৌঁছলেন এবং এখানে 1 আজানে ও 2 ইকামতে মাগরিব ও ঈশার নামাজ পড়লেন। এই 2 নামাজের মাঝখানে অন্য কোনো নামাজ পড়েননি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে ঘুমালেন যাবত না ফজরের ওয়াক্ত হলো।
অতঃপর উষা পরিষ্কার হয়ে গেলে তিনি আজান ও ইকামত সহ ফজরের নামাজ পড়লেন। অতঃপর কাসওয়ার পিঠে আরোহণ করে মাশআরুল হারাম নামক স্থানে আসেন। এখানে তিনি কিবলামুখী হয়ে আল্লাহর প্রশংসা করলেন, তার মহত্ব বর্ণনা করলেন, কালেমা তাওহীদ পড়লেন এবং তার একত্ব ঘোষণা করলেন। আকাশ যথেষ্ট পরিষ্কার না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে এরূপ করতে থাকলেন। সূর্য উদয়ের পূর্বেই তিনি আবার রওনা হলেন এবং ফাদল ইবনে আব্বাসকে সওয়ারিতে তার পিছনে বসালেন। সে ছিল সুদর্শন যুবক এবং তার মাথার চুল ছিল অত্যন্ত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অগ্রসর হলেন তখন পাশাপাশি একদল মহিলাও যাচ্ছিল। ফাদল তাদের দিকে তাকাতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত অন্য দিক থেকে ফাদলের চেহারার উপর রাখলেন। সে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে দেখতে লাগলো। এভাবে তিনি বাতনে মুহাসসির নামক স্থানে পৌঁছলেন এবং সওয়ারির গতি কিছুটা দ্রুততর করলেন। তিনি মধ্যপথ দিয়ে অগ্রসর হলেন, যা জামরাতুল কুবরায় গিয়ে পৌঁছেছে। তিনি বৃক্ষের নিকটের জামরায় এলেন এবং নিচের খালি জায়গায় দাঁড়িয়ে এখানে 7টি কাপড় নিক্ষেপ করলেন এবং প্রতিবার আল্লাহু আকবার বললেন। অতঃপর সেখান থেকে কোরবানির স্থানে এলেন এবং নিজ হাতে 63টি পশু জবেহ করলেন। অতঃপর যে কয়টি অবশিষ্ট ছিল তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবেহ করতে বললেন এবং তিনি তা কোরবানি করলেন। তিনি নিজ পশুতে আলীকেও শরীক করলেন। অতঃপর তিনি প্রতিটি পশুর কিছু অংশ নিয়ে একত্রে রান্না করার নির্দেশ দিলেন। অতএব তাই করা হলো। তারা উভয়ে এই গোশত থেকে আহার করলেন এবং ঝোল পান করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে বাইতুল্লাহর দিকে রওনা হলেন এবং মক্কায় পৌঁছে যোহরের নামাজ পড়লেন। অতঃপর তিনি নিজ গোত্র বনু আব্দুল মুত্তালিবে এলেন। তারা লোকদের জমজমের পানি পান করাচ্ছিল। তিনি বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, পানি তোলো। আমি যদি আশঙ্কা না করতাম যে পানি পান করানোর ব্যাপারে লোকেরা তোমাদের পরাভূত করবে, তাহলে আমি নিজেও তোমাদের সাথে পানি তুলতাম। তারা তাকে এক বালতি পানি দিল এবং তিনি তা থেকে কিছু পানি পান করলেন। হাদিস নাম্বার 3075। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 পর্যায়ে বিভক্ত হয়ে হজের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের কতক একসাথে হজ ও উমরার ইহরাম বাঁধে, কতক শুধু হজের ইহরাম বাঁধে এবং কতক শুধু উমরার ইহরাম বাঁধে। যারা একসাথে হজ ও উমরার ইহরাম বেঁধেছিল তাদের জন্য হজের অনুষ্ঠানাদি শেষ না করা পর্যন্ত ইহরামের ফলে কোনো সাময়িক নিষিদ্ধ জিনিস হালাল হয়নি। অনুরূপ যারা শুধুমাত্র হজের ইহরাম বেঁধেছিল তাদের জন্য হজের অনুষ্ঠানাদি শেষ না করা পর্যন্ত ইহরামের কারণে কোনো সাময়িক নিষিদ্ধ জিনিস হালাল হয়নি। আর যারা শুধু উমরার ইহরাম বেঁধেছিল তাদের জন্য বাইতুল্লাহ তাওয়াফ ও সাফা মারওয়ার মাঝখানে সাই করার পর ইহরামের কারণে যা কিছু হারাম ছিল তা হালাল হয়ে গেল হজের ইহরাম বাঁধার পূর্ব পর্যন্ত। হাদিস নম্বর 3076। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হজ করেছেন। হিজরতের পূর্বে 2 বার এবং হিজরতের পর মদিনা থেকে 1 বার, যা বিদায় হজ নামে প্রসিদ্ধ। শেষোক্তটি তিনি কিরআন হজ করেছেন, অর্থাৎ একত্রে হজ ও উমরার ইহরাম বাঁধেন। এই হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটি কোরবানির পশু এনেছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটি পশু এনেছিলেন তার মোট সংখ্যা ছিল 100। এর মধ্যে একটি উট ছিল আবু জাহেলের, এর নাসরন্দ্রের রূপার লাগাম আটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্তে 63টি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশিষ্টগুলো কোরবানি করেন। সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো, এ হাদিস কে তার নিকট বর্ণনা করেছেন? তিনি বলেন, জাফর সাদিক। তিনি তার পিতার সূত্রে, তিনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে, অন্যদিকে ইবনে আবু লাইলা তিনি আল্লাহ হাকামের সূত্রে, তিনি মিকসামের সূত্রে, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে। হাদিস নম্বর 3077। আল হাজ্জাজ ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার হাড় ভেঙে গেল অথবা যে ল্যাংড়া হয়ে গেল ইহরাম বাঁধার পর সে ইহরাম মুক্ত হয়ে গেল, সে পুনর্বার হজ করবে। ইকরিমা বলেন, আমি এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বর্ণনা করলে তারা উভয়ে বলেন, তিনি হাজ্জাজ সত্য বলেছেন। হাদিস নম্বর 3078। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুক্তদাস আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল হাজ্জাজ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ইহরামধারী ব্যক্তির বাধাগ্রস্ত হওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির হাড় ভেঙে গেলে বা সে পঙ্গু হয়ে গেলে
বা রোগাক্রান্ত হয়ে পড়লে অথবা বাধাগ্রস্ত হলে সে হালাল হয়ে যাবে, তাকে পরবর্তী বছর হজ করতে হবে। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ হাদিস ইবনে আব্বাস ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বর্ণনা করলে তারা উভয়ে বলেন তিনি সত্য বলেছেন। আব্দুর রাজ্জাক বলেন, আমি হাদিস হিশাম আদ-দাস্তাওয়ায়ির কিতাবে লিপিবদ্ধ পেয়েছি। আমি তা নিয়ে মামার এর নিকট এলে তিনি আমার সামনে তা পাঠ করেন অথবা আমি তার সামনে তা পাঠ করি। হাদিস নম্বর 3079। আব্দুল্লাহ ইবনে মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদের মধ্যে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বসা ছিলাম। আমি তার নিকট নিম্নোক্ত আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। অনুবাদ: তবে রোজা অথবা সাদাকা অথবা কোরবানির মাধ্যমে ফিদিয়া দিবে। সূরা বাকারা 196। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত আমার সম্পর্কে নাজিল হয়েছিল। আমার মাথায় অসুখ ছিল, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো। উকুন আমার মুখমণ্ডলে ছড়িয়েছিল। তখন তিনি বলেন, আমি তোমাকে যে কষ্ট ভোগ করতে দেখেছি তেমনটি আর কখনো দেখিনি। তুমি কি একটি বকরি সংগ্রহ করতে পারবে? আমি বললাম, না। রাবী বলেন, তখন এই আয়াত নাজিল হলো, তবে রোজা অথবা সাদাকা অথবা কোরবানির মাধ্যমে ফিদিয়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ দিন রোজা রাখতে হবে, আর সাদকার ক্ষেত্রে ৬ জন মিসকিনকে খাদ্যদ্রব্য দিতে হবে। মাথাপিছু অর্থ সা ১ সের ১২ ছটাক এবং কোরবানির ক্ষেত্রে একটি বকরি। হাদিস নম্বর 3080। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকুন আমাকে কষ্ট দিতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাথা কামানোর নির্দেশ দেন এবং ৩ দিন রোজা রাখতে অথবা ৬ জন মিসকিনকে আহার করতে বলেন। তিনি জানতেন যে আমার নিকট কোরবানি করার মতো কিছু ছিল না। হাদিস নম্বর 3081। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ও রোজা অবস্থায় রক্তমুক্ষণ করিয়েছেন। হাদিস নম্বর 3082। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একটি কঠিন ব্যথার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় রক্তমুক্ষণ করিয়েছেন। হাদিস নম্বর 3083। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ধ্যানহীন জাইতুনের তৈল মাথায় মাখতেন। হাদিস নম্বর 3084। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ইহরামধারী ব্যক্তিকে তার জন্তুজান নিচে ফেলে দিলে তার ঘাড় ভেঙে সে মারা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও, তার পরনের বস্ত্রদ্বয় দিয়ে তাকে কাফন দাও এবং তার মুখমণ্ডল ও মাথা ঢেকো না, কারণ তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে। হাদিস নম্বর 3084। ১ আলী ইবনে মুহাম্মদ ওয়াকি, শোবা, আবু বিশর, সঈদ ইবনে জুবাইর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে, তবে তিনি বলেন তার জন্তুজান তার ঘাড় মটকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তাকে সুগন্ধি মাখিও না, কারণ তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে। হাদিস নম্বর 3085। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামধারী ব্যক্তি কর্তৃক হাইনা শিকারের কাফফারা একটি ভেড়া নির্ধারণ করেছেন এবং হাইনাকেও শিকারের অন্তর্ভুক্ত করেছেন। হাদিস নম্বর 3086। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরামধারী ব্যক্তি উট পাখির ডিম আত্মসাৎ করলে তাকে তার মূল্য পরিশোধ করতে হবে কাফফারা স্বরূপ। হাদিস নম্বর 3087। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫টি অনিষ্টকর প্রাণী আছে যা হেরেমের বাইরে ও ভেতরে হত্যা করা বৈধ। সাপ, বুকে বা পিঠে সাদা চিহ্নযুক্ত কাক, ইঁদুর, হিংস্র কুকুর ও চিল। হাদিস নম্বর 3088। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ৫টি প্রাণী আছে যা কোনো ব্যক্তি ইহরাম অবস্থায় হত্যা করলে তার কোনো দোষ হবে না: বিছা, কাক, চিল, ইঁদুর ও পাগলা কুকুর। হাদিস নম্বর 3089। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহরিম ব্যক্তি নিম্নোক্ত প্রাণীগুলো হত্যা করতে পারে: সাপ, বিছা, আক্রমণকারী হিংস্র প্রাণী, পাগলা কুকুর ও ক্ষতিকর ইঁদুর। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জিজ্ঞাসা করা হলো, ইঁদুরকে ক্ষতিকর বলা হলো কেন? তিনি বলেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জেগেছিলেন এবং সে ঘরে আগুন ধরানোর জন্য জ্বলন্ত সলিতা নিয়েছিল।
হাদিস নম্বর 3090। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাব ইবনে জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের অবহিত করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট দিয়ে যাচ্ছিলেন। আমি তখন আল্লাহ আবওয়া অথবা ওয়াদ্দান এলাকায় ছিলাম। আমি তাকে বন্য গাধার গোশত পেশ করলাম। তিনি তা আমাকে ফেরত দিলেন। তিনি আমার চেহারায় অনুতাপের লক্ষণ দেখে বলেন, আমরা অন্য কোনো কারণে তা ফেরত দেইনি, বরং আমরা ইহরাম অবস্থায় আছি তাই তা ফেরত দিয়েছি। হাদিস নম্বর 3091। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শিকারকৃত প্রাণীর গোশত পেশ করা হলো। তিনি ইহরাম অবস্থায় থাকার কারণে তা আহার করেননি। হাদিস নম্বর 3092। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি শিকারকৃত বন্য গাধা প্রদান করে তা তার সঙ্গীদের মধ্যে বন্টন করার নির্দেশ দেন। তখন তারা ইহরাম অবস্থায় ছিলেন। হাদিস নম্বর 3093। আব্দুল্লাহ ইবনে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, হুদাইবিয়ার বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা হলাম। তার সাহাবীগণ ইহরাম বাঁধলেন, কিন্তু আমি বাঁধিনি। আমি একটি গাধা দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম এবং তা শিকার করলাম। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার অবস্থা বর্ণনা করলাম। আমি আরো উল্লেখ করলাম যে আমি তখনও ইহরাম বাঁধিনি এবং তা আপনার জন্য শিকার করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই গোশত খাওয়ার নির্দেশ দিলেন, কিন্তু আমি তার জন্য একটা শিকার করেছি বলায় তিনি তা আহার করলেন না। হাদিস নম্বর 3094। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় কোরবানির পশু পাঠাতেন। আমি তার কোরবানির পশুর জন্য মালা তৈরি করে দিতাম। অতঃপর তিনি এমন কোনো জিনিস বর্জন করতেন না যা ইহরামধারী ব্যক্তি বর্জন করে থাকে। হাদিস নম্বর 3095। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির পশুর জন্য মালা তৈরি করে দিতাম এবং তিনি তা পশুর গলায় পরিয়ে দিতেন। এরপর তা পাঠিয়ে দেওয়া হতো এবং তিনি সেখানে অবস্থান করতেন। আর তিনি এমন কোনো বস্তু বর্জন করতেন না যা ইহরামধারী ব্যক্তি বর্জন করে। হাদিস নম্বর 3096। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির উদ্দেশ্যে বাইতুল্লাহে মেষ বকরি পাঠান এবং তার গলায় মালা পরান। হাদিস নম্বর 3097। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির উটের পুঁজ ডান পাশ দিয়ে ফেলে দেন এবং তা থেকে রক্ত পরিষ্কার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন, এটা হুল জুলাইফা নামক স্থানে, আর তিনি একজোড়া জুতার মালা পরিয়ে দেন। হাদিস নম্বর 3098। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর গলায় মালা পরান, পুঁজ ফেলে দেন এবং তা মক্কায় পাঠিয়ে দেন। অতঃপর তিনি এমন কোনো কিছু পরিহার করেননি যা ইহরামধারী ব্যক্তি পরিহার করে। হাদিস নম্বর 3099। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন আমি যেন তার কোরবানির পশু দেখাশোনা করি, ঝুল ও চামড়া দরিদ্রদের মধ্যে বন্টন করি এবং কসাইকে যেন তা থেকে পারিশ্রমিক বাবদ কিছু না দিই। তিনি বলেন, তাকে আমি নিজের পক্ষ থেকে দিব। হাদিস নম্বর 3100। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য যে পশু পাঠান তার মধ্যে আবু জাহেলের একটি উট ছিল এবং এর নাসারন্ধ্রের দড়ি ছিল রূপার তৈরি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।